به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كما آمن الناس يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الآية وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের এই পবিত্র ধর্মসভার অতি শ্রদ্ধার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এই অঞ্চলের বিশেষ মুরব্বী এবং বুদ্ধিজীবী সকল, সম্মুখে বসে থাকা আমার পিতৃসমতুল্য আব্বাজান ও চাচাজানগণ, জাতির মেরুদণ্ড যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি মহব্বতের ও স্নেহের সম্মানিতা মা এবং ভগ্নীগণ, সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটু জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ আলোচনার আগেই আমি সময় শুনেছি ভোর বেশি 11:30 পর্যন্ত যেটা পারমিশন এই পর্যন্ত আছে। তো দেখতে দেখতে 11:40, সময় কত? এদিকে হইল 20 মিনিট, ওইদিকে হইল আধা ঘন্টা। আধা ঘন্টা আর 20 মিনিট 50 মিনিট, তাই না? 50 মিনিট ভোর বেশি 1 ঘন্টা। তো 1টা ঘন্টা
আওয়াজ যদি ভালো নাও লাগে, শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আমি অধমকে ভালো নাও লাগতে পারে, আল্লাহর কোরআনটা ভালো লাগবে তো, আল্লাহর নবীর হাদিস তো ভালো লাগবে, লাগবে না গো? যদি না লাগে তাহলে আমি ওই আয়াতই ব্যাখ্যা করব যে ভালো লাগলে কি হবে, না লাগলে কি হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লালিত পালিত করিয়া সবকিছু করিয়া হাওয়া বাতাস দিয়া সব কিছু দিয়া যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লালিত পালিত করতেছেন, কিয়ামত পর্যন্ত করবে। কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিবসে আমার আপনার হিসাব কিতাব হবে। হিসাব কিতাব হওয়ার পর যদি আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আমার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের মধ্যে বানাইয়া দিবে। চিল্লায়া বলা যাবে সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে উচ্চ কণ্ঠে, মনোনীত কণ্ঠে একবার উচ্চারণ করি বাবাজি, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ পর্যন্ত ঘুমায় নাই, মদিনার জমিনে শুয়ে থেকে কাঁদছে, ও বারে এলাহি আমার উম্মতের সারা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ওই নবীর শানে প্রাণ খুলে দিল খুলে একবার দরুদ শরীফ পড়ি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় যে হুজুর আঙ্গুর তাল মেলে না। বাংলাদেশের বক্তারা যে বান করে তাকে তাল মেলে, কয় আমাকে তাল মেলে না। সুবহানাল্লাহর জায়গায় কোন সময় কয় হেলায় আলহামদুলিল্লাহ, আবার কোন সময় আলহামদুলিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ এত জোরে কয়, কয় বগলের টান ধরে কয় এটা না রে, এটা কইছ না, এখানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কোন সময় যদি জোরে জোরে যদি একটু সুরে টানে মিলে যদি ভালো করে কয়, হয় কোন সুবহানাল্লাহ, আসলে তো নাউজুবিল্লাহর জায়গা, কয় কোন সুবহানাল্লাহ, বহুত মুরব্বি আছে কই হেলাবো সুবহানাল্লাহ। তো সময় মোতাবেক আমরা আওয়াজে সাড়া দেওয়াটাই, এটাই মুসলমানের কাজ। করবো তো ইনশাআল্লাহ? তাহলে ওই মহান আল্লাহর প্রশংসা আদায় করলাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়েছি। আসুন আমরা সেই নবী, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে আলোচনা করি। আমি আপনাদের সম্মুখে দুইটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা কারিয়া আপনাদের সম্মুখে আমি পড়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। বলেন নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা সকল, ও দুনিয়ার মুমিন বান্দা সকল, তোমরা ঈমান নিয়ে আসো যেইভাবে ঈমান নিয়ে এসেছিল অন্য মানুষ বল, যেইভাবে ঈমান নিয়ে এসেছিল সাহাবায়ে কেরাম,
যেইভাবে ঈমান নিয়ে এসেছিল আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ। হুজুরের সঙ্গী কারা ছিলেন? আওয়াজ দিয়ে বলেন, হুজুরের সাথে যারা থাকছে তাদেরকে কি বলা হয়? সাহাবা। হুজুরের সাথে আরো থাকছে যারা হুজুরের বিরুদ্ধে চলছে তাদেরকে কি বলা হয়? যারা হুজুরের বিরুদ্ধে চলছে, হুজুরের কথা মানে নাই, তাদেরকে কি বলা হয়? বেঈমান, কাফির, যেটাই হোক, নন মুসলিম হোক, যেটাই হোক। আল্লাহর নবীকে যারা সচক্ষে দেখেছে, ঈমান এনেছে, ঈমানের সহিত আবার মৃত্যু বরণ করেছে, তাহাকেই সাহাবী বলা হয়। ভাইরা আমার, আল্লাহ বললেন, এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা, আল্লাহ বলেন, হে মুমিন বান্দা সকল, তোমরা ঈমান নিয়ে আসো, ঈমান কবুল করো। কেমন? কামা আমানান নাস, যেই মতো ভাবে ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, যেইভাবে ঈমান এনেছে ওইভাবে আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমার নবীর মাধ্যমে আয়াত তেলাওয়াত করে শুনাইয়া দিলেন। তাহলে কেমনে ঈমান? সাহাবাদের ঈমান কেমনে ছিল? বলে একটু সুবিধা তাহলে মানবো, যদি আমার অসুবিধা হয়েছে তাহলে মানবো না, এমন ঈমান সাহাবারা ছিলনি? এমন ঈমান সাহাবারা ছিলনি? সিল্লায় বলেন আসিলনি? তাহলে সাহাবায়ে কেরামের কেমন এমন ছিল? আমার আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা ঘোষণা করে দিয়েছি। একজন সাহাবা হযরতে বিলাল হাবশী হাবশা দেশে বসবাস করেছে, কালো কুৎসিত ছিলেন। এই সাহাবীর একটা বিবরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার বাবাজি, আমার মুরব্বী বাবাজিগণ, যুবক বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা ভগ্নীগণ, অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবাগণ বললেন, ও বিলাল, আপনি মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে দিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা জমিনের দিকে লাগাইয়া, মাথাটা জমিনের দিকে নত করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জারজার করে ফেলে আর বলে, না না না, আমি আজান কারে শোনাবো? যারে আমি আজান শোনাইবো সে তো এই পৃথিবীতে জিন্দা নাই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী হযরতে বিলালকে জোর দিয়া বললেন, ও বিলাল, তুমি নবীর জামানায় আযান দিয়েছ, আমাদের মনে হয়েছে যে হুজুর এখন মসজিদে আসবে, হুজুরের পিছনে নামাজ পড়ব, হুজুরের পিছনে নামাজ পড়িয়া আমাদের আত্মাটা সন্তুষ্ট করব। ও বিলাল, তুমি তো আরো আমাদের অন্তরের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে তুমি আরো পেট্রোল ঢালিয়া দিলা। ও বিলাল, তুমি এমন কথা কেন বলো যেটা আমাদেরকে সহ্য হয় না? বিলাল চোখের পানি জারজার করে ফেলে আর বলতেছে, ও সাহাবাগণ, আপনারা আমাকে মজবুর করিয়েন না, আমাকে মজবুর করিয়েন না, আমি বিলাল আযান দিতে পারবো না। চোখের পানি জারজার করে ফেলে আর বিলাল বলে, আমার মায়ার নবীর কথা যে সময় আমি আযানের মধ্যে বলবো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
রাসূলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সময় আমি বিলাল বলবো আর আমার মনে হয় আমার নবী মায়ার নবী মসজিদে নববীর মধ্যে আসবে, আর নবীকে দেখব, আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরাই নাই। এই জন্য আমি বিলাল আজান দেওয়ার পরে আমার যেটা কষ্ট হবে এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি বিলাল আজান দেওয়ার জন্য আমি রাজি না। কেন এমন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কেন করেছেন? বাবাজি আমার অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন। সাহাবায়ে কেরাম মজবুর করে দিলেন, বলে ও বিলাল তোমার আজান দিতে হবে, তোমার আজান ছাড়া আমরা আজকে নামাজ আদায় করব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতে রওনা হলেন। এক কদম দুই কদম করে করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মিনারায় দাঁড় হইয়া আল্লাহু আকবারের নারা লাগাইলেন, আল্লাহু আকবারের নারা লাগাইতে লাগাইতে যেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া আরম্ভ করেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সানসেলের মতো অবস্থা হয়ে গিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার কথা মনে পড়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারপিট করা হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে কষ্ট দেওয়া হয়েছে, গরম বালুর মধ্যে শোয়ানো হয়েছে, তার শরীরের মধ্যে গরম তেল গরম করে তার শরীরের মধ্যে ডালা হয়েছে, আর বলা হয়েছে এই বিলাল তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তোমাকে আর কোনো কষ্ট দেওয়া হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা মনে পড়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে দিলেন যে এই সময় আমি বলেছিলাম যে মুহাম্মাদের কালিমা পড়িয়া আমি বিলাল ইসলামের মধ্যে দাখিল হয়েছি, আমি বিলাল মরতে রাজি আছি, কিন্তু আমি ওই মুহাম্মাদের কালিমা ছাড়ার জন্য আমি রাজি নই। সিল্লা কি বলে দেবে সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই সাহাবাদের প্রশংসা করিয়া বলছেন, আর ঈমান আনার জন্য বলেছে তো সেইভাবে ঈমান আনার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। বান্দা সকল তোমরা ওইভাবে ঈমান আনো যেই মতো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেইভাবে ঈমান এনেছে ওই মতো ঈমান তোমরা আনিয়া প্রমাণ করে দেখাইয়া দাও। ওই মতো সাহাবায়ে কেরামের ঈমানের একটা অংশ যদি আমরা একটা পরিমাণ 100-এর মধ্যে যদি 1% যদি আমাদের মধ্যে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান থাকতো, তাহলে আমার পূর্বের বক্তা সেইগুলো বয়ান পড়ে গিয়েছেন, এইগুলো বয়ানের কোনো প্রয়োজন ছিল না। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? কারণ সাহাবায়ে কেরাম এক একটা সাহাবার ইতিহাস উঠে দেখেন, তারিখ স্টাডি করে দেখেন, ইতিহাস হিস্ট্রি স্টাডি করে দেখেন, সাহাবায়ে কেরামের এক একটা জীবনী আপনি মোতালা করে দেখেন, সাহাবায়ে কেরামের এক একটা জীবনী যদি আপনি স্টাডি করেন আপনার জীবনটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুমের টাইটেল দেন। দুনিয়াতেই রাজি সন্তুষ্ট আল্লাহ সাহাবাদের উপরে রাজি, আর সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি করেছেন। এই জন্য রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুম
তার মানে আল্লাহও রাজি হয়েছে তাদের উপরে, আর তারাও আল্লাহকে রাজি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবার ক্ষেত্রে আয়াত নাযিল করে দিয়েছেন, বিশ্বনবীকে এই কথা বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস, যেইভাবে হে মুমিন বান্দা সকল ওইভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, ওইভাবে তোমরা ঈমান আনো যেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, ওই মতো ঈমান আনো তোমরা, তবেই তো প্রকৃত মুমিন হবে। কি গো বাবাজি, খারাপ লাগতেছে? রাগ করতেছেন? গোসা করতেছেন? মা বোন যে কথা বন্ধ করলো, এটা পাপ হবো না? মা বোন যে কথা বন্ধ করলো, পাপ হবো? ভাইরা আমার, আমার মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইতিহাস আজকে পৃথিবীর জমিনে যারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় যেটা ব্রিটিশের মানুষে আজকে আমার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বস্তু প্রমাণ করিয়া তারা ইসলামের মধ্যে দাখিল হইতেছে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা মুসলমান হয়েছি, কোরআন পড়ি, যেই কোরআনকে মোতালা করিয়া গবেষণা করিয়া আজকে ব্রিটিশের বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা ইসলামের মধ্যে দাখিল হইতেছে। আর বড় আফসোস যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের সন্তান হইয়া সবকিছু কালচার মুসলমানের মধ্যে আমরা পাওয়ার পর আমরা সেই কোরআনটা দেখে দেখে রিডিং করতে পারি না। এর থেকে আরো বড় আফসোস আছে? হাত উচ্চ করে বলেন, এর থেকে আরো বড় আফসোস আছে? এই জন্য আমরা যত সময় পর্যন্ত কোরআন আলা হব না, তত সময় পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়েন না। যত সময় পর্যন্ত আমরা কোরআন ওয়ালা না হব, কোরআন আমাদের জিন্দেগিতে আসবে না, তত সময় পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিও না। এই কথার মধ্যে রাজি আছেন কারা? হাত দুটো দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, কোরআন আলা জিন্দেগি যদি হয়ে যায়, দুনিয়া আখিরাতের শান্তি হয়ে যায়। আর যদি কোরআন বিহীন জিন্দেগি হয়ে যায়, দুনিয়াতেও অশান্তি, আখিরাতে তো শান্তির কোনো নামই নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বয়ান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন বান্দা সকল তোমরা আমাকে দেখিয়া ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহ নিজেই বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর থেকে ভয় করো। কেমনে? ভয় করার মতো করো। আমরা তো আল্লাহর ভয়ে ঈমান আনছি, তাই আনছি না গো? আল্লাহর ভয়েই তো আমরা ঈমান আনছি, তাই না? আল্লাহ আবার বলতেছেন, ও মুমিন বান্দা সকল তোমরা আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। এখন আমরা ভয় করতেছি কেমন ভয়? যেটা আমার ভালো লাগে, যেটা আমার পছন্দ হয়, পছন্দের বস্তুটা দেখি আমরা ভয় করি, মানে এটা মানি। আর যেটা পছন্দ হয় না, এটা আমরা মানার জন্য রাজি না। কারণটা হলো বাবাজি আমার, অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে আইডল হিসাবে, নমুনা হিসাবে পাঠিয়ে দিয়েছেন, আর নবীকে এই কথাগুলো বলে দিয়েছি। কিন্তু আজ বড় আফসোসের বিষয়, যদি কোরআন নিয়ে আলোচনা করেন, হাদিস নিয়ে যদি কেউ গবেষণা করে,
কোরআন হাদিস নিয়ে যদি আলোচনা করে তাহলে আলোচনা ভালো লাগে না। দুনিয়ার কিসসা কাহিনী যদি বয়ান করা হয় তাহলে ওই হুজুর সবার থেকে ভালো হুজুর। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনের মধ্যে মাঝে মধ্যে ধমকি দিয়া কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন আয়াতের মধ্যে ধমকি দিয়া বয়ান করে দিয়েছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের ভয় খাওয়াইছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের কথা উল্লেখ করেছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় দেখাইয়া দিয়েছে। এই জন্য ভালো লাগে না। কারণ কিসসা কাহিনীগুলো শুনতে শুনতে আমাদের জবানটা, আমাদের মেজাজটা এরকম হয়ে গেছে যে কিসসা বললে ভালো লাগে, কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে আমার আপনার ভালো লাগে না। কারণটা আমার দিলটা মুর্দা হয়ে গেছে, এই জন্য কোরআনের আলোচনা আমার ভালো লাগে না। ভালো লাগে কে কিসসা কাহিনী। হ্যাঁ, আমার বড় আফসোসের কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বয়ান করে দিয়েছেন কঠিন কিয়ামতের কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা জাআতিস সাখা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর রাসূল বলেন আল্লাহু আকবার। দিন যে সময় আওয়াজ দিবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, ও ইসরাফিল, তুমি শিঙার মধ্যে ফুঁক দিয়ে দাও। এমন সীমার মধ্যে ফুঁক দিয়া দিবে আর এমন একটি আওয়াজ হয়ে যাবে, প্রত্যেকজন মানুষের এরকম মনে হবে যে আমার কানের নিকটে আসিয়া যেন এরকম আওয়াজ দিয়ে দিয়েছে। সবাই শুনবে, এমন চিৎকারের আওয়াজ দিয়ে দিবে, প্রত্যেকজন মানুষ হতাশ হইয়া, প্রত্যেকজন মানুষ ভয়ে কম্পন্ত হইয়া কাঁপতে কাঁপতে ময়দানে মাহশরে জমা হয়ে যাবে। আর ওই ময়দানে মাহশরে যেই সময় হিসাব আর কিতাব আরম্ভ হয়ে যাবে গো, ও আমার বাবা জীবন, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা ভগ্নীগণ, অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন। সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের, সেই আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে, সিফাতি নামের মধ্যে থেকে একটা নাম আছে কাহার। ওই কাহার নামের সিফত নিয়ে আমার আল্লাহ যেই দিন কঠিন কিয়ামতের দিন কাহার নামের সিফতের মাঝনা করবে, আর এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে যে এইরকম অবস্থা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে মায়া আর মহব্বতের গুণের যেটা নাম, এই নামের সিফত, এই গুণ বাসের সিফত ওই দিন আর থাকবে না। এমন কঠিন কিয়ামতের দিবসে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কাহার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ওই দিন যেই সময় আমার আপনার একটা আমলের মধ্যে একটা সওয়াব, একটা নেকির অভাব হয়ে যাবে গো, ওই দিন একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, একজন সন্তান, একজন মানুষ একটা নেকির জন্য যেই সময় মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, 50-50 হয়ে যাবে, এইদিকে 50 এইদিকে 50 সমান সমান হয়ে যাবে। একটা নেকি যদি হয়ে যায় ওই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবে। এমন অবস্থায় যে সময় আপনার একটা নেকির অভাব পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা নেকির অভাব হয়ে যাবে, ওই মানুষটা দৌড়াইয়া দৌড়াইয়া হাসরের ময়দানে
কঠিন কিয়ামতের ময়দানে ওই সব মানুষটা দৌড়াইয়া দৌড়াইয়া সর্বপ্রথম সবার থেকে যেই দুনিয়ার মধ্যে যে আপনাকে মহব্বত করেছে তার নিকটে দৌড়িয়া যাবে, যারা জিজ্ঞাসা করবে আপনার ভাইয়ের কাছে নিকে, বোনের কাছে চলে যাবে, মার কাছে চলে যাবে, জবাব দিয়ে বললে মা, জবাব দিয়ে বলবে আমার পৃথিবীর মধ্যে কোনো সন্তান ছিল না। সেই মা কেমন মা? আপনার যদি বেমার হয়ে যায়, আপনার বেমারে যত কষ্ট পান না, মা আপনার বেমারি অবস্থায় তার থেকে বেশি কষ্ট পায়। কথা বলেন ঠিক না বাঠি? যেই মার দুগ্ধ খায় আমি আপনি মানুষ হয়েছি, ওই মা কিয়ামতের দিবসে ভুলে যাবে। কে ভুলাবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ভুলাইয়া দিবে। কোন মাকে ভুলে দিবে? যদি মা এই জগতের মধ্যে যাদের মা জীবিত আছে তারা এটা উপলব্ধি করতে পারছে, যাদের মা নাই তারাও এটা উপলব্ধি করতে পারছেন। কোন মা নিষেধ করবে? কিয়ামতের দিবসে জবাব দিয়ে দিবে না না না, আমার কোনো সন্তান পৃথিবীর মধ্যে ছিল না। কারণটা হলো মা এত পেরেশানিতে থাকবে, তার মনে হবে আমি বাঁচলেই তো আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিলে আমি যথেষ্ট হয়ে যাব। অর্থাৎ প্রত্যেকজন মানুষ ওই মুহূর্তের মধ্যে প্রত্যেকজন মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়া নাফসি নাফসির আলম যেই সময় হয়ে যাবে, ওই সময় যেই সময় প্রত্যেকজন মানুষ একটা নেকির জন্য যেই সময় দৌড়াইয়া যাবে, কার নিকটে চলে যাবে? ইন্না ইলা আখিহি, নিজের ভাই বোনের কাছে চলে যাবে। যিনি এত কারু মহব্বত করেছে দুনিয়ার মধ্যে, ভাই ভাইয়ের সাথে যেই মহব্বত, ভাই বোনের সাথে যেই মহব্বত, ওই মহব্বতের ভাই বলবে না না না, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না। আবার দৌড়িয়া যাবে মার নিকটে, বলবে আমার কোনো মা, আমার কোনো সন্তান ছিল না। বাবার নিকটে দৌড়িয়া যাবে, বলবে আমার কোনো সন্তান ছিল না। এবার নিজের স্ত্রী আপনাকে এত ভালোবাসেছে, আপনি এত মহব্বত করিয়া আপনার পুরা জিন্দেগিটা ওই স্ত্রীর পিছনে কাটাইয়া দিয়েছেন। আর ওই স্ত্রীকে ওই কিয়ামতের দিবসে বলবে আমার কোনো স্বামী পৃথিবীর মধ্যে ছিল না। এটা কেন হবে? কেন হবে? কারণটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা বানাইয়া দিবে যে সমস্ত মানুষ নিজের চিন্তা ছাড়া অন্য কারো চিন্তা করতে পারে না। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যে সময় দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া দৌড়াইয়া কোনো কিছু পাবে না। দৌড়াইয়া দৌড়াইয়া আমার মায়ার নিকট, আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়ে যাবে। যায় বলবে হুজুর গো, আমার একটা নেকির জন্য আমার মিজানের নেকির পাল্লাটা ভারী হয় নাই, হালকা হয়ে যাইতেছে। হুজুর গো, আপনি যদি একটা নেকি দিয়ে দিতেন তাহলে আমি একটা নেকির জন্য আমার ওই নামায় আমলটা আর আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাইতো। আর নেকির পাল্লাটা ভারী হওয়ার জন্য আমার ডান হাতে আমল নামা দিয়ে দিবে, আর আমার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, মনে মনে কল্পনা করবে এই বান্দাটা, এই আল্লাহর বান্দাটা কোনোদিন আমার উপরে দরুদ শরীফ পড়ছে না। আর আমার অন্তরের কর্ণ লাগাইয়া শুনেন, আমার মায়ার নবী, দয়ার নবী এইবার চিন্তায় চিন্তিত হইয়া চিন্তা করতে করতে মনে মনে ভাববে এই সন্তান, এই বান্দা, এই আল্লাহর বান্দা কোন সময় আমার উপরে কোন সময় কোনদিন দরুদ শরীফ পড়ছে না নাই। ও মুরব্বি বাবাজি গো, আমার আপনার বয়সটা 60 বছর হয়ে গেল, আমার হাতের মধ্যে তসবিহ আসে না, আমার মুখের থেকে বিড়ি দূর হয় না। ও মুরব্বি বাবাজি,
দুটো আগাইয়া দেন, পা ধরে ধরে বলে যাব, আজকে আপনার 60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, আপনার সন্তানরা কামাই করতে পারে, আপনার সন্তানরা সবকিছু করতে পারে, তারপরেও আপনার কেন, আপনার হাতে কেন তসবিহ আসে না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কেন দরুদ শরীফ পড়েন না? যেই কঠিন কিয়ামতের দিন একবার যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, নবীর মহব্বতে যদি একবার দরুদ শরীফ পড়ে এই পৃথিবীর মধ্যে যদি একবার দরুদ শরীফ পড়ে নবীর জন্য মহব্বতে, প্রেম আর ভালোবাসা নিয়ে যদি নবীর শানে কাঁদতে পারে, 2 ফোঁটা চোখের পানি যদি দুনিয়ার মধ্যে ফালাইয়া থাকে, ওই কঠিন কিয়ামতের দিবসে আমার মায়ার নবী, দয়ার নবী আমার ওই দরুদ শরীফের বিনিময় আল্লাহর নবী, মায়ার নবী কিবা হাতের মধ্যে লইয়া ওই মিজানের পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে যেই সময় উঠিয়ে দিবে, ওই নেকির পাল্লাটা এবার জমিনের দিকে দাবিয়া যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নামায় আমাল আপনার ডান হাতে দিয়ে দিবে, আর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শানে একটু দরুদ পড়ার জন্য রাজি কারা দয়া করে হাত উঁচু করে দেখাইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। मुझे कुछ मिले या ना मिले, बस मुझे मोहम्मद मिले। मुझे कुछ मिले या ना मिले, बस मुझे मोहम्मद मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। नबीर इश्क़े যাদের দিল ভাই কাঁদে না, তাদের জন্য হাবিয়া দোজখ ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد। নবীর ইশকে যাদের দিল ভাই কাঁদিবে, তাদের জন্য জান্নাত নসিব হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে বাবাজি, রাগ করতেছেন? খারাপ লাগতেছে? অল্প সময় আলোচনা করলে শোনা যাবো তো? শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ আমার আমরা কোন নবীর উম্মত? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা ঠিক না ঠিক? চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? ওই নবী আমাদের জন্য কোনো কিছু করে নাই, এরকম
আমাদের জন্য কোনো কিছু করে নাই, এরকম বলা যদি হয় আমাদের জন্য আমার মায়ার নবী দয়ার নবী কোন শ্রেণীর কষ্ট করে না? কথা ভুল হবে? ভুল হবে? কোন শ্রেণীর কষ্ট আমার মায়ার নবী আমার আর আপনার জন্য করে নাই যদি বলা হয় কোন ধরনের ভুল হবে না। আর আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াটা চরিত্র দ্বারা আখলাকের দ্বারা আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র আর আখলাকের দ্বারা দ্বীন ইসলাম গোটা বিশ্বের মধ্যে প্রচার করে গিয়েছেন। কথা ঠিক না ঠিক? কোনো তলোয়ার লাঠির দ্বারা না, আখলাক আর চরিত্র দ্বারা আমার মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়ার নবী মায়ার নবী আমার আখলাক আর চরিত্র দ্বারা নিজের ব্যবহারের দ্বারা এই পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করাইয়া গেছে। কথা ঠিক না ঠিক? আর আমার আল্লাহর নবী দ্বীন প্রচার করার জন্য আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দ্বীন প্রচার করার জন্য তাইফের ময়দানে গিয়েছেন, তাইফবাসীদের মধ্যে যে আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফবাসীদেরকে যা বুঝাইনো আরম্ভ করেছেন, তাইফবাসীদেরকে বলতেছে, ও তাইফবাসীরা গো, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, তোমরা কামিয়াব হয়ে যাবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাইফবাসীর জমিনের মানুষ, তাইফের মানুষে আল্লাহর নবীকে চিনতে পারে নাই, আল্লাহর নবী মায়ার নবীকে চিনতে পারে নাই। তাইফবাসীরা এমন ভাবে এক শ্রেণীর হিরো টাইপের ছেলেদেরকে, এক শ্রেণীর বদমাশ টাইপের ছেলেদেরকে নিযুক্ত দিয়ে দিয়েছে যে মদিনা থেকে একজন পাগল আসছে, এই পাগলকে তোমরা তাড়াইয়া এই মদিনা তাইফের জমিন থেকে তাড়াইয়া দাও, মারিয়া মারিয়া এই জমিনের থেকে তাকে তাড়াইয়া দাও। আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি জারদার করে ফেলছে, আর মায়ার নবী চোখের পানি জারদার করে ফেলে বলছে, এই তাইফের জমিনের সন্তানেরা, তোমরা আমাকে মারিও না, আমি হলাম মদিনার নবী, আমাকে পাগল মনে করিও না। এমন ভাবে মারপিট করেছে মায়ার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন জায়গা ছিল না আমার মায়ার নবী রক্ত দিয়ে রক্তিত হয় নাই। জিহ্বা মোবারক পর্যন্ত আমার মায়ার নবী রক্ত দিয়ে লুহুলুহান হয়েছে, রক্ত দিয়ে লাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ওগো আমার জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিব মুহাম্মদ কষ্ট করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব মুহাম্মদ কি বলে দেয়, বলে এই তাইফের তাইফ টাউনের দুই পাশে দুইটা পাহাড় আছে, আয় জিবরাইল রে, দুই পাশের দুইটা পাহাড় তোমার দুই হাতে নিয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুহাম্মদ যদি ইজাজত দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয়, ওগো জিবরাইল রে, এই দুইটা পাহাড় দুই হাতের মধ্যে নিয়া তাইফের মানুষকে এমন ভাবে চেপা মেরে দিবা যে এই তাইফের মানুষে যেন ধুলার মতো উড়ে যায়। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজলি আকারে চলে আসলেন, আমার মায়ার নবীকে সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আমি জিবরাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে পাঠিয়েছেন, আপনি যে দ্বীন ইসলাম প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি যে কষ্ট করিয়া হুজুর গো সেইভাবে আপনি কষ্ট করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট সহ্য করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি একটু ইজাজত দিয়ে দেন, আমি এই তাইফ টাউনের দুই পাশে দুইটা পাহাড় আছে, আমি দুই হাতে নেব আর এমন করেছে মারব যে আমি তাইফের মানুষকে ধুলার মতো উড়াইয়া দিব। আমার মায়ের নবীর মায়া দেখো রে বন্ধু,
আমার মায়ার নবীর মায়া দেখো, আমার মায়ার নবীর দয়া দেখো রে বাবাজি। আমার মায়ার নবী বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আমি মুহাম্মদকে পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা বিশ্বের মধ্যে রহমতের নবী হিসাবে, দয়ার নবী হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমি রহমতের নবী হইয়া আমি কখনো তাদের জন্য এই কাজ করতে পারবো না। এই ছিল আমাদের নবীর চরিত্র। আমার মায়ার নবী, দয়ার নবী চিৎকার মারিয়া বললেন, ওগো জিবরাইল যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমার কষ্ট দেখতেছে। আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করব। আল্লাহর কাছে হাত দুটো উঁচা করিয়া আমার মায়ার নবী দোয়া করা আরম্ভ করলেন, ও বারে এলাহি, এই তাইফের মানুষে আজকে বলে নাই, এদের পরবর্তী জেনারেশন আসবে, এদেরকে আল্লাহ তুমি হিদায়াতের ফয়সালা করে দাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবী। আমার মায়ার নবীর চরিত্র, আমার মায়ার নবীর ব্যবহার দেখিয়া আল্লাহ আমার মায়ার নবী, দয়ার নবীর মহব্বত, আমার দয়ার নবীর দয়া দেখিয়া মানুষ মুসলমান হয়েছে। ছোট্ট একটি কিতাবের মধ্যে ঘটনা আপনারা শুনেছেন, যদি সেটা বুখারীর হাদিসের মধ্যে আছে, যদি সেটা বড় বড় কিতাবের মধ্যে আছে, কিন্তু ছোট্ট একটি কিতাবের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ঘুরে আসার সময় ক্লান্ত হয়ে গেছে। আমার মায়ার নবী, দয়ার নবী ক্লান্ত হইয়া সাহাবাদেরকে ঘোষণা করে দিলেন, বলে এই যে একটু গাছ, এই যে একটু গাছ দেখা যায়, একটু ছায়া দেখা যায়, তোমরা এখানে একটু বিশ্রাম নাও, তোমরা একটু এখানে আরাম করো। আমার মায়ার নবী সাহাবাদের মধ্য থেকে একটু দূরে সরিয়া একটা গাছের সাথে নিজের তলোয়ারটা রাখিয়া ওই গাছের নিচে ছায়া মধ্যে আমার মায়ার নবী একটু ঘুমের মতো ভাব হয়েছে, ঘুমের মতো ভাব হয়েছে। আর বেঈমান ইহুদি নাসারা আমার মায়ার নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমার মায়ার নবীকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যানিং বহুত বছর আগে থেকে করে রেখেছিল। এক ইহুদি আসিয়া বলতেছে, তলোয়ারটা হাতের মধ্যে নিয়া আর মিয়ানের মধ্য থেকে কবর থেকে বের করিয়া বলতেছে, মুহাম্মদ বল বল, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার মায়ার নবী, দয়ার নবী আল্লাহর এত পেয়ারা ছিলেন, আল্লাহর প্রতি এত ভরসা ছিলেন, আল্লাহর প্রতি এত বিশ্বাস ছিলেন। আমার মায়ার নবী উপরের দিকে একবার তাকায়, নিচের দিকে একবার তাকায়, তাকাইয়া দেখিয়া বলে এই ইহুদি, আমি তোমাকে দেখিয়া ভয় করি না, তোমার হাত থেকে বাঁচাবে সে হলো আমার মহান আল্লাহ। চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। এই কথা বলতে দেরি কিন্তু আমলটা তার পরিবর্তন হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা থরথর 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 করে 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 ওই তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেল, আর ওই মানুষটাও জমিনের মধ্যে পড়ে গেল। সেন্সলেস হয়েছে, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার মায়ের নবী তলোয়ারটা হাতে নিয়ে বললেন, হে ইহুদি বল, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? এবার ইহুদি বলতেছে, ও আপনি তো বড় দয়াবান, আপনি বড় দয়াবান, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই কথা বলার পরে আমার মায়ের নবীর মায়া দেখো রে বাবাজি, মায়ের নবী চোখের পানি জারজার করে ফেলছে আর বলছে, আমি দুনিয়ার মধ্যে বদলা নেওয়ার জন্য আসি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহর নবী বললেন, আমি দুনিয়ার মধ্যে বদলা নিতে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে রহমত স্বরূপে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। যা যা ইহুদি, তোকে আমি মাফ করে দিলাম। আল্লাহর কাছে হাত উত্থাপন করিয়া আমার মায়ের নবী আল্লাহর কাছে বিনয়ের সহিত বলে দিলেন, ও আল্লাহ, এই ইহুদিকে তুমি ঈমানের দৌলত দিয়ে মালামাল করে দিও। আর ওই ইহুদি কিছুদিন পরে মায়ার নবীর এই চরিত্র দেখিয়া ইসলামের ঝান্ডার নিচে আসিয়া ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর চরিত্র, এই ছিল আমার নবীর মহব্বত, এই ছিল আমার নবীর ব্যবহার এই পৃথিবীর মধ্যে নমুনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদের সাথে, সাহাবাদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন। আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে। মক্কার মানুষে 10,000 কাফির আল্লাহর নবীর সাথে মোকাবেলা করার জন্য। মদিনার মধ্যে আল্লাহর নবীর সাহাবী হলো 3,000, 3,000-এর সাথে 10,000 কাফিরের মোকাবেলা হবে। কেমন মোকাবেলা হবে? এর মধ্য থেকে বনু নজির নামের একটা কবিলা মদিনার থেকেও আবার এই কাফিরদের সাথ দিবে। এই মতো অবস্থায় আমার মায়ার নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর কাছে এবার নত হইয়া আল্লাহর কাছে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও নবী মুহাম্মদ, আপনি মোকাবেলা করেন, আমি জয়লাভ করার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু তদবির কি করবে? তদবির করতে হবে। ঝুপড়ির মধ্যে, ঘরের মধ্যে যদি বসে বসে দোয়া করে কোনো যুদ্ধের মধ্যে মোকাবেলা করে জিততে পারবে না। এই জন্য মায়ার নবী সাহাবাদেরকে আদেশ দিয়ে দিলেন, বলে যেই যেই জায়গা থেকে মদিনার মধ্যে ঢোকার জন্য ক্যাপাসিটি আছে, রাস্তা আছে, এই রাস্তা করে কেমনে বন্ধ করে যায়, এই পদ্ধতিতে আমার মায়ার নবী আগাইয়া মেলা দিলেন। রাস্তাগুলো বন্ধ করে দেওয়া যায়, এই কথা নিয়ে প্ল্যানিং বানানো আরম্ভ করলেন। কল্পনা করে করে বলে কি প্ল্যানিং বানানো যায়। প্ল্যানিং বানাইলেন, বলে এখানে গর্ত খুঁজে দেওয়া যায়। গর্ত খোদার জন্য গর্তরই আর একটা নাম, যে নামটা হলো গজওয়ায়ে খান্দক। গর্ত খুঁজা মোকাবেলায় জিতছে। এইবার আমার মায়ার নবী বলতেছেন, বলে আমি নিজে ওই গর্ত খুঁজব। ও আমার সাহাবা মণ্ডলীগণ, তোমরা গর্ত খোঁজা আরম্ভ করো। এই দিক থেকে মক্কার কাফেরগণ উঠা আসতেছে। এমন অবস্থায় আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে গর্ত খোঁজা আরম্ভ হয়েছে। আমার মায়ার নবী সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবাগণ, এটা গর্ত খোঁজা আরম্ভ করে দাও। আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খুঁড়তে খুঁড়তে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হইতে হইতে 1 সপ্তাহ হয়ে যায়। গর্ত খোঁড়ার মধ্যে সাহাবা কেরাম ব্যস্ত। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যাওয়া যাবে না, বাড়িতে যাওয়া যাবে না, বাড়িতে যাওয়া যাবে না, কারণ দুশমন এখানে এসে গিয়েছে। আমরা যদি মদিনায় চলে যাই, আমাদের উপরে মদিনার মধ্যে হামলা করে দিবে। এই জন্য গর্ত খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত কোনো সাহাবী বাড়িতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথা শুনিয়া মরতে রাজি। আগুনের মধ্যে ঝাঁপানোর জন্য যদি বলছে, আগুনের মধ্যে ঝাঁপায়া পড়েছে। জমিনের মধ্যে যদি নদীর মধ্যে ঝাঁপানোর কথা বলেছেন, সাহাবা কেরাম ঝাঁপায়া পড়েছে। আল্লাহর নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম গর্ত খোঁড়া আরম্ভ করেছে। করতে করতে এক সাহাবী কাঁদতে কাঁদতে নরম হইয়া মায়ার নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। বলতেছেন, হুজুর গো, আর আমি সহ্য করতে পারি নাই, আমি খিদায় সহ্য করতে পারি নাই গো হুজুর। আমি পেটের মধ্যে একটা পাথর আমি বেঁধেছি। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এই সাহাবী, আয় আয় আয়, তুই আমার নিকটে আয়। সাহাবীকে ডাক দিয়া বললেন, ও সাহাবী রে, তুমি তো একটা পাথর বেঁধেছ, তুমি সহ্য করতে পারো নাই, একটা পাথর বেঁধেছ। আমি বিশ্ব নবী হইয়া আমি পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন কুরবানি করার পরে এই দিন
ইসলাম গোটা বিশ্বের মধ্যে সাহাবায়ে কেরাম ছড়িয়েছেন। ও বাবাজি মুসলমান, ও যুবক বাবাজিগণ, ও আমার পর্দার আড়ালের মা, আমরা আজকে ঘরে বসে ইসলাম পেয়েছি, এই জন্য ইসলামের কোনো ক্ষতি হইলে আমাদের কোনো আবৃত্ত হয় না। কালেমা পড়তে আমার একটা আঙ্গুল কাটা যায় নাই, একটা কান কাটা যায় নাই, মাথার মধ্যে কোনো আঘাত পাই নাই, শরীরের মধ্যে কোনো আঘাত পাই নাই, এই জন্য ইসলাম মিটে যাক আমার কোনো আবৃত্ত নাই। আমার ঘরের মধ্যে ইসলাম থাক বা না থাক আমার কোনো আবৃত্ত নাই। আমার সমাজের মধ্য থেকে ইসলাম দূরে চলে গেছে আমার কোনো আবৃত্ত নাই। আমার সন্তান ড্রাগস খাইতেছে আমার কোনো আবৃত্ত নাই। আমার সন্তান মদ খায় আমার কোনো আবৃত্ত নাই। আমার সন্তান বেলজ্জার মতো নারীর সাথে প্রেম প্রীতি করে, নারীর সাথে অকাজ করে, অকর্ম কাজ করে, আমার কোনো আফসোস লাগে না। আমার বাড়ির সম্মুখেই হারাম কাজ হইতেছে আমার কোনো আফসোস লাগে না। সুদের ব্যবসা গরম হয়ে যাইতেছে আমার কোনো আফসোস লাগে না। ঘুষ খাওয়ার মধ্যে গরম হয়ে যাইতেছে আমার কোনো আফসোস লাগে না। দুর্নীতির মধ্যে গরম হয়ে যাইতেছে আমার কোনো আফসোস লাগে না। সমাজে 100% মুসলমানের মধ্য থেকে 80% মুসলমান খারাপের মধ্যে নষ্ট হইতেছে, আমি ওই সমাজের নেতৃত্ব দেই, তারপরেও আমার কোনো আফসোস লাগে না। কথা ঠিক না ঠিক? ও আমার পর্দার আড়ালের মা গো, আপনাদের কথা কি বলবো। আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গজওয়ায়ে বদরের, গজওয়ায়ে উহুদের মধ্যে একটা মিথ্যা অপপ্রচার আরম্ভ হয়ে গিয়েছিল। গজওয়ায়ে উহুদের মধ্যে, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর উপরে একটা বদনাম ঘোষণা, একটা মিথ্যা ঘোষণা দিয়েছিল, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আর এই পৃথিবীতে জিন্দা নাই। অপপ্রচার, শয়তানের আওয়াজ আরো বৃদ্ধি করে দিয়ে একজন বেঈমান কাফেরে বলেছে মুহাম্মদ মরেছে, আর ইসলাম দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে না। একজন সাহাবা পাগলের মতো হয়ে গেছে, বলে যদি আমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই দুনিয়াতে জিন্দা নাই, তাহলে আমি সাহাবী হইয়া আমার জীবনটা এই দুনিয়ার মধ্যে জিন্দা রাখার কোনো মূল্য মনে করি না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ শুনিয়া এক মহিলা, এই যে আপনার বাজারের থেকে আসার মধ্যে যে 3 আলি থাকে, 4 আলি থাকে, এই মতো জায়গায় দাঁড়াইয়া এক মহিলা বিনায়া কাঁদতেছে, আর নবীকে দেখবে। খবর শুনেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আর জিন্দা নাই। মহিলার ঘুম নাই, মহিলার খানা নাই, মহিলার পিনা নাই। মহিলা ওই রাস্তার নিকটে দাঁড়ায় রয়েছে। উহুদের ময়দান থেকে এক এক দল করে মুসলমান আসতেছে, সাহাবায়ে কেরাম আসতেছে, এক করে এক কাফেরাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়েগণ শুনেন, আমার নবী কেমন আছে একটু বলুন। বলে, ও মহিলা তুমি জানো, তুমি শুনে নাও, তোমার স্বামী এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামী এই পৃথিবীর জমিনের মধ্যে আর নাই, উহুদের যুদ্ধের মধ্যে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। বলতেছে না, আমি আপনাদেরকে এই কথা জিজ্ঞাসা করি নাই যে আমার স্বামী কেমন আছে, এই কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই। আমার স্বামী শহীদ হয়েছে, এই কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই। আপনারা বলেন তো, বলেন আমার নবী কেমন আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর একটু পরে আরো একটু সাহাবায়ে কেরামের কাফেলা আসছে, জিজ্ঞাসা করেছে, ও সাহাবায়ে কেরামগণ আপনারা বলেন তো আমার নবী কেমন আছে। বলে, হ্যাঁ নবী তো ঠিক আছে, কিন্তু তোমার বড় ছেলে আর এই পৃথিবীতে জিন্দা নাই। মহিলা জবাব দিয়ে বললেন, না, আমি এই কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নাই। আমার বড় ছেলে কেমন আছে আমি এই কথা জিজ্ঞাসা করি নাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, বলেন তো বলেন আমার নবী কেমন আছে। ওই কথা বলার পরে বলতেছে, বলে তোমার নবী তো ঠিক আছে, কিন্তু তোমার বড় ছেলে আর এই পৃথিবীতে জিন্দা নাই। এইভাবে তৃতীয় কাফেলাকে জিজ্ঞাসা করলেন, তৃতীয় কাফেলার মানুষ এই জবাব দিলেন। ওই মহিলা বললেন, না,
না না, আমি বলতে চাই আমার নবী কেমন আছে। আমার ছোট ছেলে শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। বড় ছেলে শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। বলেন তো বলেন, আমার দয়ার নবী আর মায়া নবী কেমন আছে? চিল্লাকে বলা যাবে সুবহানাল্লাহ। আমার পর্দার রানীর মা অন্তরের কল্যাণ গাইয়া শুনুন, আমরা কোন নবীর উম্মত কোন পথে চলছি, কেমনে চলছি একটু আমরা অন্তরের গভীর অন্তর দিয়ে আমরা শুনি আমার মায়ার নবীর কথা। ওই মহিলা আবারও জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করতে করতে একটু পরে মায়ার নবী দয়ার নবী আমার আসছে আর বলছে, ও মহিলা তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট? বলে না 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 হুজুর গো, আমার কোনো কষ্ট নাই। আমি 3টা শাহাদাতের খবর শুনেছি। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো কষ্ট লাগে নাই। আমার বড় ছেলে শহীদ হয়ে গেছে, আমার কোনো কষ্ট হয় নাই। আমার মাঝ ছেলে শহীদ হয়ে গেছে, আমার কোনো কষ্ট হয় নাই। ও নবী, আমি শুনেছি আপনি নাকি শহীদ হয়েছে, এই খবরে তার থেকে বেশি আমি কষ্ট পেয়েছি। হুজুর গো, আমার একটা 3 মাসের সন্তান আমার বাড়িতে আছে। আপনি যদি একটু চাইতেন আমার এই 3 মাসের সন্তানটা আমি আপনার হাতে হাদিয়া করে দিতাম। 3 মাসের সন্তান মা সম্মুখী নিয়ে হাজির হয়ে আল্লাহর নবী মানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটা আমি আপনাকে হাদিয়া করতে চাই। মায়ার নবী বললেন, ও মহিলা, তোমার এই 3 মাসের সন্তান নিয়ে আমি কি করব? আমার 3 মাসের সন্তান নিয়ে আমি না যুদ্ধতে কাজ করতে পারবো, আমি না এটাকে লালন পালন করতে পারবো। ও মহিলা, বলো তোমার মনের কল্পনা কি? আমার মায়ের নবীর প্রশ্নের জবাবের মধ্যে মহিলা জবাব দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এটা বলতে চাই, আমার যদি আরো 4-5 জন যদি আমার সন্তান থাকতো, আমি ইসলামের জন্য কোরবান করে দিতাম। ও হুজুর গো, আমার এই সন্তানটা আপনি নিয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। আপনাকে যেই সময় বেঈমান কাফেররা আপনার উপরে হামলা করবে, আপনাকে যুদ্ধের ময়দানে আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার এই সন্তানটা আপনি ঢাল স্বরূপ ব্যবহার করিয়া আমার এই সন্তানটা তলোয়ারের সম্মুখে ধরে দিবেন, আমার এই সন্তানটা আপনি তীরের সম্মুখে ধরে দিবেন, আমার এই সন্তানটা ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। আমি কিয়ামতের মাঠে যেন আমার আল্লাহকে জবাব দিতে পারি, বলে আমার স্বামীও এই আল্লাহ আপনার রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার বড় ছেলেও শহীদ হয়ে গেছে, আমার মাঝ ছেলেও শহীদ হয়ে গেছে, আমার 3 মাসের খুশি বাচ্চাটাও দিনের জন্য শহীদ করে দিয়েছে। আরে ইলাহি, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমাকে আরো 10 জন সন্তান দিত, আমি আপনার দিনের জন্য আমি শহীদ করে দেওয়ার জন্য রাজি ছিলাম। ছিলে কি বলা যাবে? নারে